হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি শিরা, কিন্তু আমার আজকে দোকানে দেখাচ্ছি। আমি রান্না বান্না কিছু দেখালাম না, ঠিক আছে? তো রান্না তেমন কিছু করিও নি। কালকে একটু মাংস আনছিলাম, তো এই মাংসটাই ছিল রান্না, মানে তরকারি, মাংস, সবজি ছিল, কি বলে মানে মাংস ছিল কালকের। তো ওটাকে জাস্ট গরম করে রুটি করে দিয়ে আসলাম, কারণ ছেলে নাই, চলে গেছে ওর মামার বাড়ি। এবার ছেলে যদি মানে যেদিন মাংস করায়, ছেলে কিন্তু মাংসের সাথে ভাত খায় না, আর এমনিতেও মাংস খায় না, শুধু ঝোল আর আলুটা নিবে, রুটি দিয়ে খাবে। তো ওর জন্য আমি রুটি করে আসলাম। আর আমার হাজব্যান্ডও নেই, ও চলে গেছে জলপাইগুড়ি। আর কিছুদিন থেকে কন্টিনিউ কাজের চাপে ও কিন্তু দুপুরের লাঞ্চটা করতে আসে না বাড়িতে। তো জাস্ট আমি আমার নিজের জন্য আমি আর কিছু করলাম না। আর মেয়ে ছিল, মেয়েকেও রুটি খাইয়ে দিলাম। আর ছেলে আসলে তো খেয়ে নিবে রুটি মাংস ঝোল। এই তো। আর এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু প্রোডাক্ট আসলো আমার। এটা হচ্ছে ক্রিম। আমি কাকুকে দিয়ে ডেলিভারি করালাম। কাকুকে একটু দেখালাম না, কারণ ওনার যে অফিসের ড্রেসটা আছে সেটা দেখালে একটু ঝামেলা হতে পারে, তো সেই জন্য আমি কিন্তু দেখালাম না তাকে। আমি কোনো সময় আপড্রেস করে আসলে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর তোমাদের প্রয়োজন পড়লে, যারা শিলিগুড়িতে আছো, কাকুকে যদি তোমাদের প্রয়োজন পড়ে, তো কাকুকে দিয়ে কিন্তু তোমরা কাজ করিয়ে নিতে পারবে। আর আমার মনে হয় এটা বেস্ট একটা আইডিয়া। ডেলিভারি করানোটা একটা আইডিয়া ভালো। তোমাকে যেতে হচ্ছে না শপে, তুমি ওই টাইমটা দিতে পারছো। শপটা তোমার ক্লোজ হচ্ছে না, ভালোই তোমার কাজ হোক না হোক, কাস্টমার আসুক না আসুক, কিন্তু শপটা তোমার ওপেন থাকাটাও কিন্তু খুবই বেশি জরুরি যদি তুমি একটা শপ খুলো। আমি এই ব্যাপারে একদম ডিটেলসে তোমাদের সাথে কোনোদিন শেয়ার করবো। তো চলো যদি দেখিয়ে দিই কি কি মাল আজকে আনলাম। তো ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে, আজকের থেকে যে ডিজাইনটা হবে সেটা কিন্তু তোমরা আমি হচ্ছে হিন্দি চ্যানেলে ছেড়ে দিব। তো ওই হিন্দি চ্যানেলে কিন্তু যেতে হবে ডিজাইনটা দেখতে হলে, কারণ আমি মানে ওইটা আমার ফার্স্ট চ্যানেল, ওর সাথে আমার অনেক মায়া মমতা জড়িয়ে আছে। আর ভালো কিছু হলে আমি চাই যেন ওই চ্যানেলে আমি শেয়ার করি। মনিটাইজ হয়েছে, বাট ওটাতে সাবস্ক্রাইবার সেই পরিমাণ নেই, কিন্তু ওটার সাথে আমার একটা আন্তরিক ভালোবাসা জড়িয়ে আছে। কিন্তু আমি চাই আমার এই মায়া মমতা থেকে আমি একটু সরে গিয়ে তোমাদের জন্য এই চ্যানেলে যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো প্লিজ তোমরা বেশি বেশি করে সাপোর্ট করে দিও। এখানে নেই, এখানে রেখে দিলাম কিছুটা। তো সাপোর্ট করে দিও যাতে করে আমার মন তোমাদের সাথে আটকে যায়, আর আমি তোমাদের কাছেই সমস্ত কিছু শেয়ার করতে পারি। আর ওখানেও করব, এমন না যে ছেড়ে দেবো, বাট সেটা আমার কিছুটা প্রয়োজন অনুযায়ী দেখে করব। তো এই দেখো বার্থডেটা একটা কি ভীষণ সুন্দর, এই যে এরকম এরকম হচ্ছে, ওয়াও। কাস্টমারকে আমি বলেছিলাম পাচ্ছি না রাউন্ড শেপে, একটু অন্যরকম হবে, তো বললো চলবে। বাট ওর কি হয়ে গেল, ওরটা ছিল ডিজাইনের এইদিকে গোল্ডেন রিং, আর ভিতরে এরকমই একটা ট্রান্সপারেন্টের উপরে হ্যাপি বার্থডে লেখা, কিন্তু ওটা মোটা একটা ওইচপি শিট যেমন হয় ওই রকম। তো আমি ওকে বলেছিলাম মাঝখানে একটা দেখেছিলাম পেপার দেওয়া, আর চারিদিকটা বাও ভীষণ সুন্দর। আমার তো ভুল করে ফেললাম, তুমি আরও 2-3টা নিয়ে আসলে খুব ভালো হতো। জাস্ট 35-এ এত সুন্দর একটা হ্যাপি বার্থডে, ওয়াও, জাস্ট ওয়াও। এরপরে আমি যখনই যাব আমি নিয়ে চলে আসব। ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। আর ভিতরে যে দেখছো একটা ওই কিরকম একটা ডিজাইনটা, এটা হোয়াইট কালারের যে ব্যাকে আছে। তো এটা হচ্ছে এই যে ড্রেসগুলোতে কখনো দেওয়া থাকে না পার জায়গায়, মানে শাড়ির পার বা ড্রেসের কি বলে ওটাকে, জাস্ট সাইড দিয়ে ফলস লেস, হ্যাঁ ওই লেস টাইপের, ভীষণ সুন্দর। এটা তোমার হচ্ছে ফরেন কান্ট্রি যে ইউরোপিয়ান ড্রেসগুলো হয় ওগুলোতে বেশিরভাগ দেখা যায়, কিন্তু দারুণ দারুণ, এত দারুণ একটা হ্যাপি বার্থডে ট্যাগ, ওয়াও। আমি ভাবছিলাম কি যে হবে, কাস্টমারকে আমি কি করব কি বলবো, অন্যরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু যেটা ডিজাইন ছিল তার থেকেও বেশি সুন্দর মনে হলো আমার এটা। এখন কাস্টমার কি রিভিউ দেয় তোমাদের সাথে তো আমি শেয়ার করবোই, আমি বলবোই। এটা গোল্ডেন বল, এটা শেষ হয়ে গেছিলো তাই আনিয়ে নিলাম। আর কিছু বাটারফ্লাই 2 রকমের আনালাম। এখন ডিজাইন অনুযায়ী আমি করে দিব, কোনটা ভালো লাগে সেই অনুযায়ী সাজিয়ে দিব বলে 2 রকম নিয়ে আসলাম। আরও আমার প্রচুর বাটারফ্লাই আছে, চলো তোমাদেরকে একটুখানি আজকে এইসব দেখিয়েই দিই। আজকের ভিডিওটাতে আমি ডিজাইনটা তো শেয়ার করছি না, ডিজাইন তো আমি শেয়ার করব হিন্দি চ্যানেলে। তো তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই। কিছু হার্ট শেপ আছে ডেকোরেশনের জন্য, এই যে বাটারফ্লাই, এগুলো তোমরা দেখতেই পাবে আমার ডিজাইনে। এই যে বাটারফ্লাই, আরও এই যে কিছু মেয়েদের জন্য রেখেছি, যাতে মেয়েদের ডিজাইনগুলো আমি কমপ্লিট করতে পারি। হ্যাঁ, তো এগুলো আছে আমার কাছে।
আরও প্রচুর জিনিস আছে, প্রচুর বলতে ওরকম কিছু নেই, কিন্তু আমার লিমিটেড থাকে, কিন্তু অনেক ধরনেরই জিনিস থাকে। তো এই যে জিনিসগুলো, এগুলো তো তবে দেখোই, ওয়েডিং কেকগুলোতে আমি ডেকোরেশনের ইউজ করি। এই ফটো প্রিন্ট করিয়ে নিয়েছিলাম, এটাও বেশ ভালো আইডিয়া, এগুলো আমি পরে তোমাদেরকে বলবো। এই যে অনেক বাটারফ্লাই অলরেডি আমার কাছে আছে, অনেক রকমের। এটা আমি বেকার নিয়েছি, বেকার, তোমরা প্লিজ এটা নিও না, আর সিধা সিধা হলে নিও, বাকি বেকার নিও না। কেন বলো তো, এই যে জিনিসটা আছে, যে এই বাটারফ্লাইটা কার্ল করতে পারবে, মানে মোড়াতে পারবে না, এরকম করে যে দুই সাইডটা এরকম করে নিয়ে যে একটু মোটা করানো, মোড়ানো, সেটা যাবে না, একদম স্ট্রেট। আর স্ট্রেটটা লাগাবেই বা কোথায়, বেকার হয়ে গেছে। আর এটা একটা রিসেন্টলি একটা ওয়েডিং কেকে, আমি ওয়েডিং না, এঙ্গেজমেন্ট কেকের জন্য বানিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব আমি ভিডিওটা অবশ্যই তাড়াতাড়ি। আর এই তো এইগুলো আছে কিছু, তো ফেরি লাইট, একটা দোকান থেকে এই ফেরি লাইটটা এমার্জেন্সির কারণে আমি নিলাম, নাহলে আমি নিতাম না। তো সেখানে 50 রুপিস, মানে আননেসেসারি 50 রুপিস, আর জাস্ট 25 রুপিস আমি দুটো পেয়ে গেলাম। আগেরটাও ভালো আছে, আর এটাও আমি এক্সট্রা স্টোর করে রাখবো। এই যে আমার জিনিসপত্রগুলো, আর এখানে তো ক্রিম তো দেখানোর কিছু নেই। আর সেদিন যেগুলো নিয়ে আসছিলাম 100 পিস 8 ইঞ্চের বক্স, যেটা কমন সব সময় লাগে, এটা রাখতেই হবে আমাকে। আর 100 পিস 8 ইঞ্চওয়ালাই ব্যাগ, আর কিছু বেস আর ব্যাগ, আর এটা তিনটা জিনিস লাগবে। আর ক্রিম মাস্ট, হ্যাঁ, আর তুমি যদি প্রিমিক্স ইউজ করো, প্রিমিক্স বা আটা ময়দা চিনি, এগুলো মাস্ট কেকের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ছোট্ট খাট্ট জিনিস। আমি কিছু ফটোও রাখি, এগুলো পুরো আমি ওয়েডিং কেক বাগেরা, বা সুন্দর যে বড় 2 টায়ার বা 1 টায়ারও এমন সময় থাকে কি কাস্টমার ডিজাইন পাঠিয়ে দেয়। তো এই দেখো আরেকটা বাটারফ্লাই, এটা কিন্তু আমি অনেক দিন আগে একটা অ্যানিভার্সারি কেকে যেটা রড দিয়ে বানিয়েছিলাম, সেই কেকটাতে এই বাটারফ্লাইগুলো ইউজ করেছিলাম। এটা একটা 1 সাইডেড, মানে বাটারফ্লাইটা দেখো, মানে এক সাইডে শুধু এরকম করা যাবে, বাকি আর কিছু নেই, ঠিকঠাক আছে, ইউজ করতে পারো। তো এই ছিল, শেয়ার করবো তোমাদের সাথে। যদি শপের কোনো কেক বানাই, বানাতে তো হবেই, হ্যাঁ। তো শপের যে কেক বানাবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, কয়টা করা যায়। দুটো কেক তো মনে হয় বানাবো, দুটো কেক বানাবো, আর দুটো অর্ডারের, একই ভাইয়েরই দুটো অর্ডার। তো চলো কাজ শুরু করি, আর ধীরে ধীরে তোমাদের সাথে কেকের ডিজাইনগুলো রেকর্ড করি আর শেয়ার করি। তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিবে, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা আমাকে প্লিজ ভালোবাসা দাও, যাতে আমি তোমাদের ভালোবাসাতে আমি এই চ্যানেলে আটকে যাই, আর তোমাদের জন্য অনেক বেশি আর সুন্দর ডিজাইনগুলো এখানেই শেয়ার করি। এই যে মেয়েটাকে নিয়ে আসলাম আগে কেক বানানোর কাজ শুরু করার আগে, কেকের কাজ এখনো শুরু করিনি, দেখো জায়গা ক্লিন, এবারে শুরু করবো। একে একটুখানি সেট করে নিই, ও একটু ড্রয়িং করতে দিয়ে দিই, ও ড্রয়িংয়ের ক্লাস আছে আজকে, যাবে, ও ড্রয়িংটা করুক, আর ততক্ষণ আমি কেকগুলোকে রেডি করে নিব। আর আজকে হচ্ছে তো সকাল সকাল অনেকগুলো টাকা আমি সবাইকে দিয়ে দিলাম, যেখান থেকে মাল তুললাম, তো তাদের সবাইকে তো দিয়ে দিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট মনে হয় আমার ফাঁকা, তো আশা করি আজকে সন্ধ্যায় একটু ভালো বিক্রি বাট্টা হোক, যাতে আমার অ্যাকাউন্টে একটু ভরে। তো আমার কাছে থাকেও না, কারণ এখন মাথাতে এত লোন পড়ে আছে না এখনো অবধি, তো সে থেকে আর মুক্তিই পাচ্ছি না। এইগুলো চুকে গেলে আমি কিছু যদি একটু করতে পারি, যাই হোক আমি সেটা শেয়ার করব, যে কিসের লোন, কিভাবে কি হলো, সেগুলো শেয়ার করবো ধীরে ধীরে। পালা ক্রিমটা বানাবো, মেশিনপত্র সব রেডি, গামলা রেডি, সব রেডি। এবার ক্রিমটাকে বানিয়ে নিই ঝটপট করে। একসাথে মোবাইল ধরে ব্লগ বানানো ভীষণ চাবা, আগেই অন ছিল। হ্যাঁ কি এভাবে পড়ে যাবে তো, এটাতে কি হবে দেখো, এখানে হচ্ছে প্রথমে রোদ কি হয়, যাই হোক ওটা লিখতে হবে। রথ, এটা রথ, আর আমি ভাবছি 2 তলা বাড়ি। ঠিক আছে, রথটা বানাইতে বলছে, আর এক পাশে ফ্লাওয়ার, বাস পড়তে তো পারোই আর কি। সরো আমি একটু ক্রিমটা বাইর করি,
এই ছিল আজকের কেক, যেটা বার্থডে কেক আর জেলেটিন বলগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বাটারফ্লাইয়ের সাথে এই কেক, আর এই কেক তোমরা দেখতে পাবে পুরোটা মেকিং আমার হিন্দি চ্যানেলে। তো তোমরা ঝটপট চলে যাও, ওখানে অলরেডি ঢালা আছে, মানে আপলোড করা আছে। তো আজকে যেটা দেখাবো এটা একটা বেকারি স্টাইলের কেক। তো চলো এটা তোমরা দেখে নাও। কিছুদিন থেকে আমি একটু হাতে শর্ট টাইম, আর তার সাথে অনেকগুলো অর্ডার থাকে বলে, আর দোকানের জন্য অনেকটা কেক বানাতে হয়, সেই জন্য এই শর্ট টাইমের কারণে আমি কিন্তু এই বেকারি স্টাইলের কেকগুলোকে মানে বেশি করে বানাচ্ছি, জেল টেল দিয়ে, নিউট্রাল জেল দিয়ে, গার্নিশ দিয়ে চকলেটের, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আমার কাজ। তো এখানে আমি কিন্তু গ্রিন কালার আর ইয়েলো কালার মিক্স করেছি। এটা একটা ম্যাঙ্গো কেক বানাবো, আর ম্যাঙ্গো কেকে এই ধরনের কালারগুলো বেস্ট হয়ে যায়। তো তোমরা এভাবে ট্রাই করতে পারো, আদারওয়াইজ শুধু ইয়েলো ট্রাই করতে পারো। তো টানার সময় কখনো কখনো উঠে যায়, তো সেটা জেল আইসিংয়ের সাথে কভার আপ করা অনেকটাই ইজি হয়ে যায়। তো মিডিলে আমি এইভাবে করে রোজেস মানে ওই স্টার নজেল দিয়ে একটুখানি বানিয়ে নিব। তারপরে একটা ফ্যানওয়ালা যে আমাদের চকলেট গার্নিশ, তোমাদের কাছে যা অ্যাভেলেবেল থাকবে না তোমরা তাই দিয়ে করে দিতে পারো। বাট এই ফ্যান টাইপের গার্নিশগুলো না একটু দেখতে দারুণ লাগে, কারণ অনেক পুরনো স্টাইল কেক মেকিংয়ের এই গার্নিশগুলো। তো এগুলো কিন্তু এগুলো দেখার সৌন্দর্যটাই আলাদা। আর দেখবে কিছু কিছু মোল্ড থাকে যেখানে ফ্যানগুলোকে বানানো হয়, মানে ফ্যান গার্নিশগুলোকে বানানো হয়, বাট ওই জিনিসটা আর এই হাতে বানানোর ফ্যানগুলোর মধ্যে না অনেক ডিফারেন্স থাকে, অনেক। আর দেখার যে মানে সৌন্দর্য, যেটা কথা আমি বলছি, এই সৌন্দর্যটাও কিন্তু অনেক বেশি ফুটে ওঠে যখন তুমি হাতে তৈরি করবে ফ্যানগুলোকে। তো এই হাতের গার্নিশগুলো কিন্তু খুবই সুন্দর লাগে ফ্যান মোল্ডের থেকে। আমার তো ভালো লাগে না, আমার কাছেও আছে মোল্ড, বাট আমি ইউজ করি না। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।